বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটা কি, ডালিয়া বানাবো। ঠিক আছে, ডালিয়াটা তবে কেমন করে বানাবো, আপনারাও তো বাড়িতে বানিয়ে খান, কিন্তু আমি কিভাবে বানাবো সেটা আজ দেখুন। স্কিপ না করে সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধটা রইল। সেটা আমি যেভাবে আজকে বানাবো সেটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভালো, মানে কোলেস্ট্রলের জন্য ভালো, হার্ট পেশেন্টদের জন্য ভালো, আর খুব সুস্বাস্থ্যকর রেসিপিটাতে থাকবে শরীরের পক্ষে প্রোটিন, ভিটামিন অ্যান্ড ফাইবার। তো আপনাদের পক্ষে তো খুবই ভালো, আমিও বাড়িতে এভাবে বানিয়ে খাই। দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, এই যে আমি ডালিয়াটা নিয়েছি, এইটুকুনি ডালিয়া প্রথমে নিয়ে আমি কড়াইটা গরম হয়ে আসছে, আমি এখন দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয়, একটা সেন্ট বেরোয়, খুবই ভালো লাগে। তারপরে দেখতে থাকুন, এই যে আমি ভাজাতে বসিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। বেশি লাল করব না, একটু হালকা হবে, একটু ভেজে নেব আর কি। বন্ধুরা, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জল দিয়ে একটু বয়েল করে নেব। দেখুন, এখন বয়েল করে নেব, বয়েলে বসিয়ে দিয়েছি, আমি এখন ঢেকে দিচ্ছি একটু বয়েল হয়ে যাক। বন্ধুরা, ডালিয়াটা ভেজে আমি সেদ্ধ করে এখন দিলাম। ভেজে প্রথমে ধুয়ে নেবেন, তারপরে সেদ্ধতে বসিয়ে দিবেন। এখন আমি জলটা গরম হয়ে গেছে, ভাজা ডালিয়াটা এখানে দিয়ে দিলাম ধুয়ে। এই দেখুন কেমন হয়েছে, এই যে দিয়ে দিলাম। এখন এর ভেতরে কি করব, ডালিয়াটা দিয়ে দিয়েছি, প্রথমে দিয়ে দেব আমি গাজর, এই যে কেটে রাখা গাজর। তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম কাটা, তারপরে দিয়ে দিব আমি টমেটো কাটা, তারপরে রেড চিলি। এই যে আমি এইভাবে দিয়ে দিলাম। এখন আমি সেদ্ধতে বসিয়ে দিব, সঙ্গে আমি মশলাগুলোও দেব। কি কি দেব দেখেন, দেখে নিন। প্রথমে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপরে দেব আমি হাফ চামচ জিরে গুঁড়ো, তারপরে দেব আমি হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটু মুখের টেস্টের জন্য একটু রেড চিলি ব্যবহার করতে পারেন। এই যে গুঁড়ো রেড চিলি ব্যবহার করতে পারেন। আর স্বাদ অনুসারে যে যেরকম লবণটা খেতে ভালোবাসেন, এই যে এইটুকুনি লবণ আমি দিয়ে দিলাম। এই যে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো, হয়ে গেলে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এই যে এখন আমি ঢেকে দিচ্ছি। আমি নামানোর আগে ওই দেখুন একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু হেলথের দিকে খেয়াল করে আমি এটা বানিয়েছি, সেই জন্য আমি তেল দেইনি, কিন্তু নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার পুষ্টিকর হেলদি ডালিয়া। বন্ধুরা, এই যে আমার ডালিয়া রেসিপিটা হয়ে গেল। তো বন্ধুরা, দেখলেন আমার ডালিয়া রেসিপিটা কেমন হয়েছে। তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে এইভাবে খাওয়াবেন, হেলথের জন্য খুবই ভালো। আর বলেছি না, এটাতে ফাইবার থাকে, ভালো বাচ্চাদের জন্য। আপনারাও খাবেন। আর আমার রেসিপিগুলো ফলো করার জন্য সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রোজ দিন দেখার জন্য, ডেলি কী রেসিপি হয় সেটার জন্য নোটিফিকেশন পাবেন, কিন্তু সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।